আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আমি ক্রিয়েশন অর্থাৎ মহান আল্লাহ রব্বুল আলমিনের বিভিন্ন সৃষ্টি সম্পর্কে আলোচনা করেছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আজকে আমি আলোচনা করব নবী এবং রাসূলদের সঙ্গে তারা দুনিয়াতে যখন নবী এবং রাসূল হিসাবে ঘোষণা করেছেন নিজেদেরকে, তখন তাদের সঙ্গে কী ধরনের আচরণ করা হয়েছিল, তাদেরকে কি কি বলা হয়েছিল, সে বিষয়ে আমি আলোচনা করব। আমি কালকে বলছি বাশার অর্থ মানুষ, এখানে সে বাশার শব্দটাই আসবে। এবং এই আলোচনায় আমি সূরা মুমিনুন সূরা নাম্বার 23-24 নম্বর আয়াত, নূহ আলাইহিস সালামের কওমরা তাকে কি বলেছিল, কি ধরনের আচরণ করেছিল, এরপরে আলোচনা করব একই সূরার অর্থাৎ সূরা নাম্বার 23 সূরা মুমিনুন আয়াত নাম্বার হচ্ছে 33-34। হযরত হুদ আলাইহিস সালামের সঙ্গে তার কওমরা, তার জনগোষ্ঠী কি আচরণ করেছিল সে বিষয়ে বলা হবে। এরপরে একই সূরা 47 নম্বর আয়াত, এখানে মুসা আলাইহিস সালামের কওমরা মুসা আলাইহিস সালামকে কি বলেছিল সে বিষয়ে আলোচনা করা হবে। এবং এরপর 25 নম্বর সূরা সূরাতুল ফুরকান 7 এবং 8 নম্বর আয়াতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কাবাসীরা কি কথা বলেছিল, কি আচরণ করেছিল সে বিষয়ে আলোচনা করব। আমি যতদূর জানি অতদূর আলোচনা করব। আমি রেফারেন্সগুলো দিয়ে দিলাম। আগ্রহী পাঠক, আগ্রহী শ্রোতা তারা বাজারের যে কোনো একটা ভালো তাফসির পছন্দ মতো নিয়ে অধ্যয়ন করতে পারেন এবং হয়তো আরও অনেকগুলো আয়াত পেতে পারেন। কারণ আমার পক্ষে যেগুলো সম্ভব, আমার কাছে যা আছে সেটাই চূড়ান্ত নয়, আরও হয়তো বিভিন্ন আয়াত বিভিন্ন সময়ে রয়েছে। তবে সূরা হুদ 11 নম্বর সূরায় রুকুর পর রুকু এক এক নবীদের সম্বন্ধে কওমরা কী বলেছিল, বিপরীতে নবীরা তাদেরকে কি বলেছিলেন, এবং সবশেষে সব নবীরাই বলেছিলেন ঠিক আছে, সবর করলাম, আমি অপেক্ষা করলাম, তোমরা অপেক্ষা করো। সূরা হুদে প্রায় 5-6 জন নবীর এরকম বিস্তারিত সিরিয়াল আলোচনা রয়েছে বিভিন্ন ইয়েতে। তো আমি আজকে যে জিনিস প্রমাণ করতে চাইব যে নবী এবং রাসূলগণ মানুষ, তারা মানুষ, এবং তারা মানুষ হওয়ার কারণেই এসব কওমরা ঠাট্টা বিদ্রূপ করত এবং যে কথাগুলো বলতো। আমি আসছি আস্তে আস্তে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আসি সূরা মুমিনুন 23 নম্বর আয়াতে। সূরা মুমিনুন 23 নম্বর আয়াতে, আর আমি সবসময় বলি আমি কোরআনুল করিম থেকে অনুবাদগুলো নিয়েছি, এটা আমার কাছে সহজ মনে হয়েছে। আমরা যেহেতু আরবি কম জানি এবং আরবি বিষয়ে কোরআন শরীফও কম জানি, সব কিছুতেই কম জানি, তো আমার কাছে কোরআনুল করিমটার অর্থ সহজ মনে হয়েছে এবং আমি সেখান থেকেই অনুবাদগুলো গ্রহণ করেছি। তো দেখা যাক 23 নম্বর সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আগে বাংলাটা পড়ে নিচ্ছি। আমি তো নূহকে পাঠাইয়াছিলাম তাহার সম্প্রদায়ের নিকট। সে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নাই। তবুও কি তোমরা সাবধান হবে না? প্রশ্নবোধক আয়াত, হরফে ইস্তেফাম দিয়ে আফালা তাত্তাকুন বলা হয়েছে। এখানে সাবধান হবে না, মুত্তাকি হবে না। মুত্তাকি, ইত্তাকা শব্দের মুত্তাকি, তাত্তাকুন। তো এবার আরবিটা পড়ছি। আলাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি। এ কাদ শব্দের আরবি গ্রামারের অংশ নিকট অতীতে, ওয়া মানে এবং, আরসালনা নূন আলিফ জবর না, আমরা বা আমি,
আমি নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছি, নূহান ইলা কওমিহি, তার কওমের কাছে, তার জনগোষ্ঠীর কাছে, তার সম্প্রদায়ের কাছে। তো কি হলো, তিনি কি বললেন? ফাকালা, অতএব তিনি বললেন, ইয়াকুম, ফা মানে দেওয়ার পর, এখানে সব অর্থের সব প্রত্যেকটা হরফের প্রয়োজন নাই। ফাকালা ইয়া কওমি, এবং তিনি বললেন ইবুদুল্লাহ, এখানে থেমে পড়লে আলিফের নিচে জের আসবে, এটা ইবুদুল্লাহ, এটা এই আমরের সিগা। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর আনুগত্য করো। মা লাকুম মিন ইলাহিন, তোমাদের জন্য ইলা গায়রাহু, গায়রুহু, গায়রা মানে ব্যতীত, তিনি ছাড়া আর কেউ তোমাদের জন্য ইলাহ নাই, তোমাদের আর কোনো ইলাহ নাই। এখানে মা অর্থ না, মা লাকুম নাই, লা মানে ফর, কুম তোমাদের জন্য নাই, মিন ইলাহিন, ইলাহ বলতে যা বোঝায়, মিন ইলাহ, ইলাহদের মধ্যে, গায়রুহু তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। তাহলে মিন ইলাহিন, ইলাহিন কেন বলা হলো? তাহলে তারা মিন ইলাহিন বলতে তো বোঝা যায় বিভিন্ন ইলাহদের মধ্যে তিনি ছাড়া আর কেউ নেই। এটার অর্থ কি? অর্থ হচ্ছে তারা বিভিন্ন ইলাহকে বিভিন্ন জিনিসের দেবতা, এই যে দেবতা পূজা, অগ্নি দেবতা, তারপরে জ্ঞানের দেবী, ধনের দেবী, এগুলোকে তারা ইলাহ মানত। এজন্য আল্লাহ পরিষ্কার করে দিলেন, মিন ইলাহিন গায়রুহু, হু মানে আল্লাহ, এই ইলাহগুলোর মধ্যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আফালা তাত্তাকুন, তারপরও কি তোমরা ভয় করবে না, মুত্তাকি হবে না? তাত্তাকুন, মুত্তাকি, ভয় করা, আল্লাহকে ভয় করা। আলিফ জবর আ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন, এরকম 13টা হরফে ইস্তেফহাম আছে, 13-14টা। তো এগুলা দিয়ে প্রশ্ন করা হয়, যেমন আমরা ইংরেজিতে WS কোশ্চেন দিয়ে প্রশ্ন করি, 9টা WS কোশ্চেন আছে, আরও কোশ্চেন করা যায় বিভিন্ন। যাই হোক, মানে এখানে প্রশ্নবোধক চিহ্ন। আফালা, অতএব তোমরা কি তাত্তাকুন, মুত্তাকি হবে না? এই তো গেল নূহ আলাইহিস সালামের কথা, আল্লাহর কথা। নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, এবং তারপরেও কি তোমরা অন্য ইলাহ ছাড়া, অন্য ইলাহদের মধ্য থেকে আল্লাহই একমাত্র ইলাহ, তারপরেও কি তোমরা ভয় করবা না, তোমরা মুত্তাকি হবা না? হযরত নূহ আলাইহিস সালামের মুজেজা হচ্ছে তিনি 950 বছর বেঁচে ছিলেন। হয়তো এই দীর্ঘ জীবনটাই ওনার জন্য একটা মুজেজা ছিল। কারণ তিনি সূরা নূহতে যখন বললেন যে এই কওমরা, তার আগের কওমরা কেউই আমার কথা শুনেনি, এবং তাদের সবার প্রতি, এবং ভবিষ্যতে এই কাফেরদের থেকে যারা কাফের আসবে তাদের ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এতেই বোঝা যায় এদের আগের কওম, বিভিন্ন কওমের সময় নূহ আলাইহিস সালাম জীবিত ছিলেন। হয়তো ওনার এটা মুজেজা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন মুজেজা হিসাবে ওনাকে দিয়েছেন, তিনি দীর্ঘজীবী হবেন এবং আল্লাহর বাণী প্রচার করবেন। তারপরে তিলকার রসুলের প্রথম 2-3 আয়াতের মধ্যেই আছে আল্লাহ এক এক নবীকে এক একভাবে এক একজনের উপর মর্যাদা দান করেছেন, এক একজনকে এক এক রকম মর্যাদা দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবী, খাতামুন নবী, এবং ওনার পরে কোনো নবী আসবে না। কেউ যদি নবুয়ত দাবি করে, ওর কাছে প্রমাণ চাওয়া কুফরি, কারণ আমি তো জানি নবী আসবে না, তাহলে তার কাছে প্রমাণ চাইব কেন? সে নবী যে। কেউ নবুয়ত দাবি করলে তার কাছে প্রমাণ চাওয়া কুফরি। 30 জন ভণ্ড নবী আসবেন কিয়ামত পর্যন্ত, এই পর্যন্ত 18 থেকে 20 জন আসছে, তাদের পরিণতি অন্যরকম হয়েছে। যাই হোক, আমি আসছি। এরপরে তার সম্প্রদায়রা, তার কওম, নূহ আলাইহিস সালাম এটা বলার পরে তার কওমরা তার সঙ্গে কি আচরণ করেছিলেন, কি বলেছিল তারা।
ফকাল আল মালাউ, মালাউ মানে তাদের মন্ত্রী পরিষদ, নেতা, এরকম বলা হয়। ফকালা মালাউ, তাদের সর্দারগণ, তাদের সমাজপতিগণ বলেছিলেন, আল্লাযীনা কাফারু, এবং যারা কুফরি অবলম্বন করত, ওই সম্প্রদায়ের মধ্যে যারা কুফরি অবলম্বন করত, সেই কাফেরদের নেতারা বলল, কি বলল, মিন কওমিহি, তার কওমের, মিন মানে কওমের মধ্য থেকে। এই পুরাটাই হচ্ছে ফকাল আল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি। হি মানে এখানে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের কওমের থেকে, মিন মানে হইতে বা থেকে, ইন এইরকম বোঝানো হয়, ইন অ্যাট, এভাবে ফৌকে মিন কওমিহি, তার কওমদের থেকে যারা কুফরি করত, তাদের সর্দাররা, তাদের নেতারা, শীর্ষস্থানীয় লোকজন বলল, কি বলল, মা হাজা, এইটা কি, হাজা মানে মাও হরফে ইস্তেফাম বা প্রশ্নবোধক শব্দ, মা হাজা, এইটা কি, ইল্লা বাশারুন, নানবাট, ইল্লা হরফে মুস্তাসনা, মানুষ ছাড়া আর কিছু নয়। নূহ আলাইহিস সালামের কওমরা নূহ আলাইহিস সালামকে বলছে, মা হাজা, এইটা কি, ইল্লা বাশারুন, এই যে মানুষ ছাড়া আর কিছু না, মিসলুকুম, তোমাদের মতো। তাহলে বোঝা যায় যে কি, যারা সমাজপতিরা তাদের কওমকে আবার বলেছিল, তোমাদের মতো একজন মানুষ এটা, মা হাজা ইল্লা বাশারুন মিসলুকুম, তোমাদের মতো। ইউরিদু, সে চায়, এরাদা করে, হি ওয়ান্টস, কি চায় সে, আইয়াত্তাফাজ্জালু, তোমাদের উপর ফজল মানে শ্রেষ্ঠত্ব চায়, ভালো জিনিস, ভালো কিছু হতে চায়, আলাইকুম, আলা তারপরে কুম, আলাইকুম, তোমাদের উপরে সে শ্রেষ্ঠত্বের দাবিদার হতে চায়। অলাও, যদি না, লাও, অলাও শাহ আল্লাহ, শাহ মানে ইচ্ছা করা, আল্লাহ যদি ইচ্ছা করতেন, লা আনজালা, অলাও শাহ আল্লাহ লা উনজিলা মালাইকাত, লা মানে ফর, লামের এই না অর্থের অর্থ লাম আলিফের উপর একটা জবর, লা আনসালা, লামের উপরও জবর, আলিফের উপরও জবর, এখানে লা অর্থ ফর। তাহলে তিনি নাজিল করতে পারতেন মালাইকাত, ফেরেশতাদেরকে পাঠাইতে পারতেন। তার মানে মানুষের কাছে প্রতিষ্ঠিত ছিল ফেরেশতারা মানুষের চেয়ে শ্রেষ্ঠ, মানুষের চেয়ে পবিত্র। এবং বোঝা যায় নূহ আলাইহিস সালামের আগে নবীগণ যারা আসছেন, তারাও নিশ্চয়ই ফেরেশতাদের কথা বলেছেন, ফেরেশতাদের আলোচনা করেছেন, ফেরেশতাদের সম্পর্কে এই কওমরা জানত। মা সামায়না, মা মানি না, মা সামায়না, আমরা শুনিনি, বিহাজা, এই ধরনের কিছু, বিহাজা এটা, হাজা মানি এটা, বিহাজা ফি আবায়না, আমাদের আব্বাদের থেকে, আমাদের আব্বাদের থেকে, আবাইনা আউয়ালিন, যারা পূর্ববর্তী গত হয়েছেন, আমাদের আব্বা পিতৃপুরুষ, অর্থাৎ আমরা তো এরকম কিছু শুনিনি যে মানুষ নবী হবে। তো কোরআন করিম থেকে যে তর্জমা এখানে দেওয়া হয়েছে সেটা আমি পড়ে শোনাচ্ছি। তাহার সম্প্রদায়ের প্রধানগণ যারা কুফরি করিয়াছিল, তাহারা বলিল, এ তো তোমাদিগের মতো একজন মানুষই, ওই ইল্লা বাশার, মানুষই, শুধু মানুষ তিনি, তোমাদের উপর শ্রেষ্ঠত্ব, ইয়াতাফাজ্জালা, শ্রেষ্ঠত্ব লাভ করিতে চাহিতেছে, আল্লাহ ইচ্ছা করিলে ফেরেশতাই পাঠাইতেন। আমরা তো আমাদের পূর্বপুরুষদের কালে এরূপ ঘটিয়াছে একথা শুনি নাই। মা সামায়না, সামায়া মানে শোনা, মা সামায়না, আমরা শুনিনি, এটা।
এরপরে আসা যাক 23-24 আয়াত আলোচনা করলাম। এরপর 33 এবং 34 নম্বর আয়াত, সেটা হুদ আলাইহিসসালাম সম্পর্কে বলা হলো। 32 নম্বর আয়াতে বলা হচ্ছে, এবং উহাদিগের একজনকে উহাদিগের নিকট রাসূল করিয়া পাঠাইয়াছিলাম। অর্থাৎ নূহ আলাইহিসসালামের পরে আসছেন হুদ আলাইহিসসালাম। হুদ আলাইহিসসালাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 33 নম্বর আয়াতটা পড়ছি, 32 আর পড়ছি না। এখানে 32-এ যে কথা বলা হলো, নূহ আলাইহিসসালামের পর একজন নবী পাঠালেন এবং তিনি হলেন হযরত হুদ আলাইহিসসালাম। আমি বাংলাটা পড়ছি। তাহার সম্প্রদায়ের প্রধানগণ, সেই মালাও, যারা কুফরি করেছিল এবং আখেরাতের সাক্ষাৎকারকে অস্বীকার করিয়াছিল। আখেরাতের সাক্ষাৎকার মানে আখেরাতে আমরা যে আল্লাহর সামনে মিলিত হব, অর্থাৎ আল্লাহর সামনে উঠব বিভিন্ন জিনিস, এরপরে আখেরাতের পর্যায়ক্রমে যে বিষয়গুলো ফয়সালা হবে, সে বিষয়টাকে তারা অস্বীকার করেছিল, যারা অস্বীকার করেছিল। এবং যাহাদিগকে আমি দিয়াছিলাম পার্থিব জীবনে প্রচুর ভোগ সম্ভার। তার মানে বোঝা যায় হুদ আলাইহিসসালামের কওমেরা খুব ধনী সম্প্রদায় ছিল এবং তাদের দুনিয়াবি যথেষ্ট, দুনিয়ার উপভোগ করার যথেষ্ট উপকরণও বর্তমান ছিল। তাহারা বলিয়াছিল, এ তো তোমাদিগের মতো একজন মানুষই। তোমরা যাহা আহার করো সে তো তাহাই আহার করে, এবং তোমরা যাহা পান করো সেও তাহাই পান করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাল আল মালাউ, সমাজপতিগণ, তাদের নেতৃবৃন্দগণ, মিন কওমিহি, তার কওম থেকে, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করত, কাজ্জাবু মানে মিথ্যা বলতো, বিলিকাইল আখিরাত, আখিরাতে মিলিত হওয়ার কথা যারা অস্বীকার করত। তার মানে হুদ আলাইহিসসালামের কওমদের মধ্যে যারা কুফরি করত, তাদের নেতাগণ, তাদের সর্দারগণ যারা অকাজ্জাবু বিলিকাইল আখিরাত, আখিরাতের সম্বন্ধে, আখিরাতের মিলিত হওয়ার ব্যাপারে যারা অস্বীকার করত। তার মানে বোঝা যায় হুদ আলাইহিসসালামের আমলও এবং এরপরে নূহ আলাইহিসসালামের আমলও সবগুলো গুমরাহ ছিল না। কেউ কেউ আগের নবীর হেদায়েত মেনে চলছেন, এবং হুদ আলাইহিসসালামের আমলও কেউ কেউ নূহ আলাইহিসসালামের শরিয়ার উপর ছিলেন, অথবা না থাকলেও চুপ ছিলেন, একবারে গণহারে সব। এই জন্যই তো বলা হলো আল্লাযীনা কাফারু, যারা কুফরি করত। সবাই বলে নাই, যারা কুফরি করত তার কওমদের মধ্যে এবং আখেরাতে মিলিত হওয়ার বিষয়কে অস্বীকার করত, তাদের নেতাগণ বললেন কি, আত্রাফনাহুম, হুম মানে তাদেরকে, এবং তাদেরকে ফিল হায়াতি দুনিয়া, তাদেরকে আত্রাফনাহুম, তাদেরকে ভোগ করার, দুনিয়া উপভোগ করার যথেষ্ট সম্পদ, যথেষ্ট সামগ্রী আমরা দিয়েছিলাম এই দুনিয়া উপভোগ করার জন্য। তাহলে মা হাজা ইল্লা বাশার, মা মানি না, হাজা এটা না, নান বাট এ হিউম্যান বিইং, ইল্লা বাশার, মানুষ ছাড়া সে তো কিছু না। হুদ আলাইহিসসালামকে একই কথা বলেছেন। নূহ আলাইহিসসালামকে যে কথা বলেছিল তার কওমরা, হুদ আলাইহিসসালামকেও তার কওমরা সেই কথাই বলেছিল, ইল্লা বাশার, সে তো একজন মানুষ, মিসলুকুম, তোমাদের মতো। কাফেরদের নেতারা নবীদের পথ থেকে সরিয়ে নেওয়ার জন্য সে কওমদেরকে এটা বলল যে এটা তো মানুষ, তোমাদের মতো একজন মানুষ, মিসলুকুম। ইয়াকুলু, ইয়া মানে সে, ইয়াকুলু সে খায়, মিন মানে হইতে, মা যেটা, তাকুনা মিনহু মিন মানে মধ্যে, হু মানে সেখান থেকে, মানে ইয়াকুলু
মিম্মা তা কুলুনা মিনহু, সে খায় সেখান থেকে যেখান থেকে তোমরা খাও। অর্থাৎ এটা শাব্দিক অর্থ, আক্ষরিক অর্থ। অর্থাৎ তোমরা যা খাও সেও তো তাই খায়, তোমরা যা খাও সেও তাই খায়। আর কি করে? ইয়াশরাবু, শারাবা মানে পান করা, ইয়াশরাবু এবং ড্রিঙ্ক করে, পান করে, মিম্মা তাশরাবুন, যেটা তোমরা পান করো, যেটা তোমরা পান করো। এটা স্বাভাবিক অর্থে খানা পিনা এবং পান করা। তার অর্থ তার কওমরা যদি নিষিদ্ধ কোনো খাবার খেত বা নিষিদ্ধ কোনো ড্রিঙ্কস খেত, সেটা কিন্তু নবী রাসূলরা, সেটা তো এক্সেপশনাল, মন্দ কাজ সবসময় এক্সেপশনাল। সমাজে সবাই ইয়াবা খায় না, সমাজে সবাই মদ খায় না, বেশিরভাগ মানুষই পানি খায়, হালাল জিনিস খায়। খুব একটা সেগমেন্ট, একটা বিশেষ সেগমেন্টগুলো ডাইভারশন হতে চলে। এই জন্য কমনলি বলা হলো যে কি, তোমরা যেটা খাও, সাধারণত যেটা খাও সেও তো সেটাই খায়, আর তোমরা সাধারণত যেটা পান করো সেও সেটা পান করে, এইটা বলা হলো। তার মানে এই নয় যে কি তারা খারাপ জিনিস খাইল, হুদ আলাইসাল্লামও খারাপ জিনিস খেতেন, তারা খারাপ জিনিস পান করলো, নিষিদ্ধ জিনিস পান করলো, হুদ আলাইসাল্লামও সেই নিষিদ্ধ জিনিস পান করতেন, এইটা না, ব্যাপারটা এরকম না। কমনলি যে জিনিসগুলো একটু আগে যেটা বললাম, খারাপ জিনিস খুব একটা সেগমেন্ট, নির্দিষ্ট একটা অংশ সমাজে সেই পথে থাকে, এখনো আছে, এখনো সেটা। 34 নম্বর আয়াতে হচ্ছে তারা এরপর কি বলল, যদি তোমরা তোমাদিগের মতো একজন মানুষের আনুগত্য করো তবে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হইবে। তো দেখা যাক আরবিটা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অলাইন আতারতুম, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। অলা ইন, ওয়া এবং লাইন, যদি না তোমরা, আতারতুম তার আনুগত্য করো, তার কথা শুনো, বাশারাম মিসলুকুম তোমাদের মতো একজন মানুষের আনুগত্য করো, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, ইজাল্লা খাসিরুন তোমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষতিগ্রস্তই হবা, বা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবা। অর্থাৎ তার কওমের সর্দাররা বলল, কাফেরদের সর্দাররা সাধারণ জনগণকে ডেকে বলল, বোঝানোর চেষ্টা করলো, বুঝাইলো যে কি, যদি এরকম তোমাদের মতো একজন মানুষ যা বলছে তোমরাও যদি তাই করো, তার আনুগত্য করো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবা। নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলছিল যে সে তো তোমাদের উপর শ্রেষ্ঠত্ব পেতে চায়, প্রতিপত্তি পেতে চায়, এটা। তো এরপরে আসছে 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকান, 7 এবং 8 নম্বর আয়াত। এখানে এই কথাগুলো আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফির মুশরিকরা এই কথাগুলো বলল। 7 নম্বর আয়াত, সূরাতুল ফুরকান, 25 নম্বর সূরা। উহারা বলে, এ কেমন রাসূল যে আহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে, তাহার নিকট কোনো ফেরেশতা কেন অবতীর্ণ করা হলো না, এবং তার সঙ্গে যে থাকতো সতর্ককারী হিসাবে। মানে ফেরেশতারা থাকবে, আল্লাহ দ্বীনের দাওয়াত দিবেন, যে মানবে না ফেরেশতারা তাকে ধরে দেন অ্যান্ড দেয়ার শাস্তি দিবেন, পানিশমেন্ট দিয়ে দিবেন। তাদের বক্তব্য ছিল এরকম। ঠিক আমি যে নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম সম্বন্ধে বলছি, একই কথা কাফেররা বলে আসছে। এই কথাগুলো কাফের টু কাফেরদের মধ্যে একই কথা রেডি ছিল, একই কথা বলা হয়েছিল। তো কি বলল? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালু, এখানে কাব জবর কা, লাম ওয়া পেশলু, আলিফ, বহুবচন, জমা সিগা, অকালু, এবং ওরা বলল, ওরা এখানে নাই,
কালু মানে তারা বলল, তারা অনেকে মিলে বলল, মালি হাজার রসুল। মা মানি কীরকম, লি মানে ফর, হাজা এটা কীরকম রাসুল। মালি হাজার রাসুল আক্ষরিক অনুবাদ না, ফর মানে জন্য, হাজা মানে এটা, রাসুল মানে রাসুল। তারা বলে তাহলে আমরা সাজিয়ে বলতে পারি এটা কেমন রাসুল। ইয়াকুলু ইয়াকুলু তো আমা, সে খানাপিনা খায়। তাহলে তাদের প্রশ্ন হচ্ছে যিনি রাসুল হবেন তিনি খানা খাবেন না, অন্য কিছু খাবেন। ইয়াকুলু তো আমা, তিনি খানাপিনা খান। অয়ামসু ফিলাসওয়াক, সুক মানে বাজার, আর সুক মানে বাজার, ফিল আসওয়াক মানে প্লুরাল নাম্বার, জমা সিগা, বাজারগুলোতে, হাটে বাজারগুলোতে মানে বাজারে যায়। যখন আমরা যে বিভিন্ন বাজারে যাই, যেখানে হাট বসে সেখানে সেদিন বাজারে যাই। তাহলে বলল এটা কেমন রাসূল যে তিনি খানা খায় এবং কি করে, হাটে বাজারে চলাফেরা করে, বিভিন্ন হাটে বাজারে চলাফেরা করে। লাউলা যদি না, উনজেলা ইলাইহি মালাকুন যদি না তার প্রতি কোনো ফেরেশতা আসতো। লাউ লা উনজেলা ইলাইহি মালাকুন, লাও মানি যদি, লা মানি না, যদি না উনজেলা ইলাইহি মালাকুন তাহলে তার কাছে কোনো ফেরেশতা আসতো। ফায়াকুনা মারাহু নাজিরান, এখানে নু জাল ইয়া রা দুই জবর তানবিন এবং আলিফ, নাজির, নাজির মানে সতর্ককারী, ওয়ার্নার। ফায়াকুনা মারাহু, মা মানে সঙ্গে, হু মানে তার সঙ্গে থাকতো, যে সতর্ক করত। অর্থাৎ তারা বলতে চাচ্ছে, মক্কার কাফের মুশরিকরা বলল যে একই কথা, এটা কেমন রাসূল যে খায়, যে হাটে বাজারে যায়। সে রাসূল হলে তো তার সঙ্গে স্পেশাল থাকবে, স্পেশাল মালাকুন ফেরেশতা থাকবে, তিনি সতর্ক করবেন, না মানলে ফেরেশতারা ধমক দিবে, ফেরেশতারা ভয় দেখাবে। তারা বলতে চাচ্ছে এটা। অর্থাৎ দুনিয়াবি নিয়ম অনুযায়ী, দুনিয়ায় একজন প্রেসিডেন্ট গেলে, একজন মন্ত্রী আসলে, একজন এমপি আসলে, একজন চেয়ারম্যান আসলে তার বডিগার্ড থাকে, তার সঙ্গে 2-4 জন সহকর্মী থাকে। লিডারশিপ, অর্থাৎ লিডারশিপ, দুনিয়াবি লিডারশিপের মতোই তারা রাসূলের লিডারশিপটাকে মনে করল। এবং তার আগে তো বলা হলো নূহ আলাইহিস সালামকে, ইয়াতাফাজ্জালু, সে তোমাদের লিডারশিপটা নিতে চায়, তোমাদের উপর সে কর্তৃত্ব স্থাপন করতে চায়। কাফেররা কিন্তু কম বুদ্ধিমান না, এই দুনিয়াও ওরা বুদ্ধিজীবী, ওদের বুদ্ধি। তামাম কোরআন শরীফে কোথায় বুদ্ধি অর্জনের কথা না, এলেম অর্জনের কথা আছে, জ্ঞান অর্জনের কথা আছে। বুদ্ধি অর্জন করো, বুদ্ধি দিয়ে কিছু করো, এরকম কথা কোরআন শরীফে নাই। শুধু এলেম, জ্ঞান অর্জন করা, বুদ্ধি অর্জন করা না। আমি কালকেও বলেছি, এইসব বুদ্ধিজীবীরা, যেখানে বিজ্ঞানের অনুমাত্র 1 পৃষ্ঠাও পড়াশোনা হয় না যেসব ডিপার্টমেন্টগুলোতে, সেই ডিপার্টমেন্টগুলো থেকেই বৈজ্ঞানিক যুক্তিতে বোঝানো হয় আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড, লা ইলাহা। এটা তো যাই হোক, এরা সবসময় এরকম করবে, বুদ্ধিজীবী থাকবে। তারপরে 8 নম্বর আয়াত হচ্ছে, তাকে ধন ভাণ্ডার দেয়া হয় না কেন। অর্থাৎ নবী হবেন, রাসূল হবেন, আল্লাহর প্রিয় লোক হবেন, আল্লাহর কথা বলবেন, তার কাছে তো প্রচুর ধন সম্পদ থাকবে। কেন? এই দুনিয়াতে যারা লিডার, যারা চেয়ারম্যান প্রার্থী, যারা এমপি প্রার্থী, যারা প্রেসিডেন্ট প্রার্থী, যারা মন্ত্রী ইত্যাদি, তাদের সম্পদ আছে, তারা মানুষদেরকে দেয় এবং মানুষও তাদেরকে ভোট দেয়। তো তাদের কনসেপ্ট, তাদের বুদ্ধিটা হলো দুনিয়ার লিডারশিপের মতো। দুনিয়ার লিডারদের তো অনেক সম্পদ আছে, তারা দেয়।
এটা। এবং কেন তাকে ধন ভাণ্ডার দেয়া হয় না কেন, অথবা তার নিকট একটি বাগান নাই কেন যা থেকে সে আহার সংগ্রহ করতে পারে। সীমা লঙ্ঘনকারীরা আরও বলে, তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তিরই অনুসরণ করিতেছ। আমি আরবিটা পড়ছি। রেসালাত নবুয়ত এটা কিন্তু ভোটাভোটের মাধ্যমে হয় না। বিভিন্ন জমানায় বিভিন্ন রাসূলগণ আসছেন তাদের নির্দিষ্ট কওমের উপর, সেখানে লিডারশিপ ওনারাই ছিলেন, ওনাদের নেতৃত্ব কর্তৃত্বই শেষ পর্যন্ত সেই সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। আর যেসব নবী রাসূলরা সেটা পারেননি, সেটা নবীদের ব্যর্থতা নয়, নবীরা সবসময় সফল, নবী রাসূলগণ সফল। কেউ ভোটাভোটের মাধ্যমে হয়নি, এবং নবী রাসূলগণ আল্লাহর সিলেক্টেড পারসন। হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহর কুদরতি হাতে কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালামের সকল বান্দাদেরকে সকল সন্তানদেরকে দেখানো হলো, তখন কিছু উজ্জ্বল মানে এক্সেপশনাল কিছু লোক উনি দেখলেন। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, এনারা কারা? পরে এরা পরবর্তী জীবনে তোমার পরে এরা নবী এবং রাসূল হিসাবে আসবেন। সেখানে একটা মজার ঘটনা, সেখানে উজাইর আলাইহিস সালামকে দেখে আল্লাহ বললেন, ইনিকে বলে ওনার নাম উজাইর, সেও এক সময় নবী হয়ে আসবে। তো আদম আলাইহিস সালাম কি মনে করে কি জানি, বললেন আর হায়াত কত? 40 বছর, অথবা আমার সঠিক মনে নাই, 40 অথবা 60 এরকম আল্লাহ বলছেন। তারপরে আদম আলাইহিস সালাম তার থেকে সম্ভবত 40 বছর বলছিলেন। আদম আলাইহিস সালাম বললেন, আমার হায়াত কত? বলে আপনার হায়াত 1000 বছর। তখন আল্লাহ বললেন যে কি এটা মানে 60 বছর, 60 বছর। তখন আদম আলাইহিস সালাম বললেন, আমার হায়াত থেকে 40 বছর দিয়ে তাকে 100 বছর করা হোক। আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে। এখন আদম আলাইহিস সালাম তো জানেন যে তার হায়াত 1000 বছর। দুনিয়াতে এসে কিন্তু সেই জিনিসটা ভুলে গেলেন। আজরাইল আলাইহিস সালাম যখন 1000 বছর পূর্ণ হওয়ার 40 বছর আগেই ওনার কাছে এসে গেলেন, তখন আদম আলাইহিস সালাম বললেন, কই আমার হায়াত তো 1000 বছর, তুমি তো আগে চলে আসছো। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনি তো হায়াত, যাই হোক এখানে অনেক লম্বা কাহিনী, আমি সংক্ষেপে বলি। আদম আলাইহিস সালামকে আজরাইল স্মরণ করিয়ে দিল যে আপনি না আপনার হায়াত থেকে 40 বছর উজাইর আলাইহিস সালামকে দিলেন। তখন আদম আলাইহিস সালাম, ও আচ্ছা আচ্ছা। এই যে নাসিয়া, ভুল করা, আদম আলাইহিস সালাম আমাদের পিতা আদম আলাইহিস সালাম ভুল করছেন, আমরাও ভুলে যাই, আমরাও ভুল করি। এই জন্য এই জাতটার নাম ইনসান, যে নাকি ভুলে যায়। আর মূল মানুষ হলো বাশার। আদম আলাইহিস সালাম কিন্তু মিথ্যা বলেননি, তিনি ভুলে গেছেন। এই জন্যই সূরা বাকারায় আছে, আমরা যখন কারোর সঙ্গে লেনাদেনা করব, একটা দলিলপত্র রাখবো, সাক্ষী হবে, এগুলো বলা আছে। তো এখানে বলা হচ্ছে আও ইউলকা ইলাইহি কানজুন। কানজুন মানে খনি, ধন সম্পদের খনি। তাহলে তার কাছে কেন ধন সম্পদ আসলো না? কানজুন মানে খনি, মাইন আসলো না। অত্তাকুনু লাহু জান্নাত, অথবা তার কাছে কেন জান্নাত ছিল না? এই বাগান আরবি যে জান্নাত, যে বেহেশত জান্নাত, সেই একই স্পেলিং, জিম নুন গোলতা আর কি, হায়ের উপরে 2 ফোঁটা দিলে যে তা হয়, একই। ওই জান্নাত মানেও বাগান। বেহেশত সেটা তো ফার্সি শব্দ, ফার্সি। তাকুনু লাহু জান্নাত, তার মধ্যে তার কাছে কেন সে জান্নাত ছিল না, বাগান থাকে না। ইয়াকুলু মিনহা, তিনি সেখান থেকে খাবেন। মিনহা, মিন মানে হইতে, হা সেখান থেকে খাবেন। এবং অকালাস জালেমুনা, এবং জালেমরা আরো বলল কি, ইনতাত্তাবিউনা, যদি তোমরা তার অনুসরণ করো, ইনতাত্তাবিউনা
এটা হাজেরের সিগা, ইউ সেকেন্ড পারসন, তাত্তাবিউনা যদি তাকে অনুসরণ করো, ইল্লা নান বাট, ইল্লা রাজুলান মাসহুরা, যদি তাকে অনুসরণ করো সে তো এমন একজন মানুষ যার উপর জাদুর আসর পড়েছে, জাদুর আসর আছে, জাদুগ্রস্ত হয়েছে। অর্থাৎ তোমরা যদি তারপরও তার অনুসরণ করো তাহলে তোমরা এমন একজন মানুষের অনুসরণ করবা, ইল্লা যার পরে জাদুর আসর ছাড়া আর কিছুই নাই, অর্থাৎ ওহি নাই, আল্লাহর ওহি আসে নাই। কেন আসে নাই? তাদের ধারণা এ তো কম পয়সাওয়ালা, গরিব, গরিব না, ওহি আসতে হবে খুব প্রাচুর্যশালী মানুষের উপর। আবু জাহেল তো বলেছিল, আবু জাহেল তো সব কথাই প্রায় মেনে নিয়েছিল। মেরাজের ঘটনাও আবু জাহেল ইতস্ততভাবে 50-50 মেনে নিয়েছিল। শেষ পর্যন্ত ওই আল্লাহর কথা, আল্লাহ যাকে ইমান দিবেন দিবেন, যাকে দিবেন না দিবে না। আবু জাহেল উল্টে গিয়ে বলল, তো নবী হইলে তো আমাদের কওমের মধ্য থেকে আল্লাহ দিতে পারত, আমাদের গোত্রের সঙ্গে বনি হাশিমের গোত্রের সঙ্গে তো আগে থেকে দ্বন্দ্ব সংঘাত আছে, যদি আমার গোত্র থেকে এরকম কেউ হতো তাহলে আমি ওনাকে নবী মেনে নিতাম। আর বদর যুদ্ধের সময় আবু জাহেল কাবার গিলাফ ধরে বলেছিল আল্লাহ এক, আল্লাহ কিন্তু তারা মানত, কিন্তু আল্লাহর সঙ্গে শরিক করত, শরিক মুশরিক, যে মোহাম্মদ যদি সত্য হয় তার বিজয় দাও, আর আমরা যদি সত্য হই আমাদের বিজয় দাও। তো বদর যুদ্ধের ফলাফল তো সবাই আমরা জানি, সেখানে তাই হলো। তার অর্থ নূহ আলাইহিস সালামের সঙ্গে যেটা হলো, হুদ আলাইহিস সালামের সঙ্গে যেটা হলো, সেটা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গেও সেই জিনিসটাই হলো। সে একই প্রশ্ন, একই জিনিস তারা করতে থাকলো, তার এই হবে সে হবে এটা। তারপরে সূরা মুমিনুনের 47 নম্বর আয়াত, সূরা মুমিনুনের 47 নম্বর আয়াত। এখানে 47 নম্বর আয়াতটা আমার আগে আলোচনা করা উচিত ছিল, এরপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু তিনি শেষ নবী, সূরা ফুরকানে যেটা আসছে 7 এবং 8 নম্বর আয়াত, তো 47 নম্বর আয়াতে সেখানে কি হলো, সূরা মুসা আলাইহিস সালামের 23 নম্বর সূরা। হ্যাঁ, এখানে 45 নম্বর সূরা, অতঃপর আমি আমার নিদর্শন ও সুস্পষ্ট প্রমাণ সহ মুসা ও তাহার ভ্রাতা হারুনকে পাঠাইলাম। এরপরে 47 নম্বর আয়াতে আসা যাক। এই মুসা আলাইহিস সালামের সঙ্গে কি আচরণ করা হয়েছিল? উহারা বলিল, আমরা কি এমন দুই ব্যক্তিতে বিশ্বাস স্থাপন করিব যাহারা আমাদিগেরই মতো এবং যাদের সম্প্রদায় আমাদের দাসত্ব করে? অর্থাৎ মুসা আলাইহিস সালামের বংশ ছিল বনি ইসরাইল বংশ। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ইসরাইল, তো সেখান থেকে ইসরাইল বংশ। আর ফেরাউনের বংশ ছিল কিপ্তি। কিপ্তিরা এই গোষ্ঠীটার উপর সবসময় দমন পীড়ন নির্যাতন করত। তো এখানে কি দেখা যাক, আমি আরবিকটা পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকালু আনুমিনু, তারা বলতে থাকলো আমরা কি ঈমান আনব, লি বাশারাইনে, এখানে আরবি গ্রামারে বাশার থেকে আইনে যুক্ত হয়ে দ্বিবচন করা হয়েছে, তাসনিয়া করা হয়েছে, এমন দুই ব্যক্তি, অর্থাৎ মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামের কথা বলা হয়েছে। এমন দুই ব্যক্তির প্রতি কি আমরা ঈমান আনব, মিসলিনা, যে আমাদের মতোই, অকাউমুহুমা, এবং তার কওম, তার জনগোষ্ঠী, লানা আরবেদুন, আমাদের গোলামি করে, আমাদের দাসত্ব করে। তো এখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, সূরা নাম্বার 23, সূরা মুমিনুন,
আয়াত নাম্বার 23-24, এটা নূহ আলাইহিস সালামের উপর, নূহ আলাইহিস সালাম প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। এরপরে একই সূরা 23 নম্বর সূরা, সূরা মুমিনুন 33 এবং 34 নম্বর আয়াত হযরত হুদ আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে। 47 নম্বর আয়াত একই সূরা মুমিনুন মুসা আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপরে সূরা ফুরকান 25 নম্বর সূরা, 7 এবং 8 নম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই কতগুলো আয়াতে সবগুলোতেই প্রশ্ন করা হলো যে তিনি কি, নবীরা কি মানুষ? নবীরা কি মানুষ? তোমরা তো মানুষ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। নবীরা মানুষ এবং তার জবাব যে কোরআন শরীফ দিয়েছে, আমি সেই প্রসঙ্গে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আর ভিডিওগুলো খুব লম্বা হয়ে যাচ্ছে, আজকেও প্রায় 41 মিনিটের ভিডিও। আপনারা ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।